নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি জেলার সারাদিন। যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, ভয় ধরিয়েছে এসআইআর, অনিশ্চয়তায় হাকিমপুর। বঙ্গে এসআইআর আবহে খবরের শিরোনামে হাকিমপুর। এই সীমান্ত দিয়ে এখন বাংলাদেশ ফেরার হিড়িক অব্যাহত। ভারত ছাড়ার চেষ্টায় ব্যাগপত্র নিয়ে সীমান্তে এধারে বসে কয়েকশো মানুষ। বিএসএফ এর প্রহরায় সকলে অপেক্ষার প্রহর গুনছেন। বেশিরভাগ মানুষের মুখে কুলুপ। এসআইআর আবহে ভিড় বেড়েছে সীমান্তবর্তী এলাকায়। সংবাদ শিরোনামে উঠে এসছে স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত। শেষ কবে এই সীমান্ত এলাকার নাম শুনেছেন? কারুর কি মনে পড়ছে? হয়তো পড়ছে না। এই হাকিমপুর সীমান্তেই গত এক সপ্তাহের বেশি সময় ধরে ভিড় জমাচ্ছেন শয়ে শয়ে মানুষ। বাক্স প্যাঁটরা নিয়ে শয়ে শয়ে মানুষ অপেক্ষায়। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাবেন তারা। কিন্তু এই হাকিমপুর সীমান্তই কেন? হাকিমপুর কি তবে সেফ করিডোর? যদিও দাবি করা হয় এখানে কোনো রোহিঙ্গা কিংবা বাংলাদেশি থাকেন না। উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্তে গত কয়েকদিন ধরে একই ছবি। পরিবার নিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য অপেক্ষায় বহু মানুষ। সংবাদ মাধ্যমের কাছে কেউ মুখ খুললেন না। কেউ কেউ ক্যামেরার সামনে মুখ খুললেও অনেকেই মুখ কার্যত নির্বাক। কথা বলতে জানলেও মুখে কার্যত কুলুপ কেটেছেন। কোথায় যাচ্ছেন আপনারা? কেন হাকিমপুর সীমান্ত বেছে নিলেন তারা? এই প্রশ্নের উত্তরে প্রায় সকলেই নিশ্চুপ। কেউ আবার হাত নেড়ে ইশারা করে বোঝালেন তিনি কথা বলতে পারেন না। দাদা, হাকিমপুর বর্ডার দিয়ে কোথায় যাবেন? হ্যাঁ, আপনি কথা বলতে পারেন না? বলছি, হাকিমপুর বর্ডারটাই বাঁচলেন কেন? হ্যাঁ, তবে এরই মধ্যে একজন, যিনি বছর চারেক আগে কলকাতায় এসেছিলেন বলে দাবি করে কিছু কথা বললেন। বলেছি 3 থেকে 4 বছর আগে আমি এসেছি। আমি ওই জোগাড়ি কাজ করতাম, কোনো সময় কাজ হতো না, আমি কাগজ করে খেতাম। এখন এসআইআর চালু হয়েছে, বাল বাচ্চা নিয়ে কী করবো, গরিব মানুষ, পেটের জ্বালা এসছি, নিজের দেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে আমরা এখানে হাজির হয়েছি। আমার বাড়ি হলো কলারোয়া থানা, সাতক্ষীরা ডিস্ট্রিক্ট। আমার ঠিক পিছনে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে বিওপি অর্থাৎ বর্ডার আউটপোস্ট রয়েছে। সেখান থেকে বেশ কিছুটা দূরে, 500 মিটার দূরে এভাবেই ভিড় জমিয়েছেন বহু মানুষ। কোথায় যাবেন, কেন যাবেন, কিভাবে যাবেন, সেই প্রশ্নের উত্তর অনেকে দিতে পারছেন না। আবার যারা দিতে পারছেন তারা বলছেন চ্যানেল পেয়েছেন। কি সেই চ্যানেল? কার মাধ্যমে তারা বাংলাদেশে ফিরে যেতে চাইছেন বা ফিরে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, সেই বিষয়েও কিন্তু নিশ্চুপ থাকছেন কেউ কেউ। বাকি বর্ডার এলাকায় কোনো চ্যানেল পাননি, কিন্তু হাকিমপুর সীমান্তে চ্যানেল পেয়েছেন বলেই এসেছেন এই জায়গায়। কিন্তু কি এই চ্যানেল? প্রশ্ন করতেই কথার প্যাঁচে একই কথা বারবার বলতে শুরু করলেন ওই ব্যক্তি। আমরা যোগাযোগ পেয়েছি বলে এখানে চলে এসেছি। যোগাযোগ আমরা ফোনে, টিভিতে পেয়েছি, চলে এসেছি। বাংলাদেশের আরো তো বর্ডার রয়েছে, পেট্রাপোল, গোদাডাঙ্গা, ইটিন্ডা। ওটা আমরা জানি না। হঠাৎ এইটা দিয়ে যাচ্ছে? এইটা দিয়ে যাচ্ছে, এটাতে আমরা এই নির্দিষ্ট ঠিকানা পেয়েছি বলে। ভৌগোলিক অবস্থান অনুসারে কোনোভাবে যদি হাকিমপুর সীমান্ত পেরিয়ে যাওয়া যায়, তাহলেই বাংলাদেশের সাতক্ষীরা জেলায় পৌঁছে যাবেন ভিড় জমানো মানুষেরা। মেরে কেটে 1 কিলোমিটারের মধ্যেই বাংলাদেশের কেরাগাছি এলাকা। অনুমান ঠিক এই কারণেই হয়তো মানুষের ভিড় হাকিমপুর সীমান্তে। তবে বেলা বাড়তেই পাল্টে গেল ছবি। কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন আপনারা? সব মিলিয়ে গত 1 সপ্তাহ ধরে যে ছবিটা হাকিমপুর সীমান্তে দেখা গেছিল, সেই ছবিতে কিছুটা বদল। আবার অনেকে মনে করছেন যে এই হাকিমপুর সীমান্ত অনেকাংশেই সেফ করিডোর। তার কারণ এখান থেকে কিছুটা গেলেই সাতক্ষীরা পড়ছে, বাংলাদেশের সাতক্ষীরা জেলা। সেই জায়গায় একবার পৌঁছে যেতে পারলে মূল ভূখণ্ডে হয়তো পৌঁছে যাবেন এই সমস্ত মানুষজন। তাই বাংলাদেশ যাওয়ার জন্য যে সমস্ত বর্ডার রয়েছে, গোজাডাঙ্গা, পেট্রাপোল, ইটিন্ডা সহ যে সমস্ত বর্ডার রয়েছে, বনগাঁ বর্ডার রয়েছে, সেগুলিকে কার্যত এড়িয়ে এই হাকিমপুর সীমান্তবর্তী এলাকাতেই ভিড় জমাচ্ছেন শয়ে শয়ে মানুষ। হাকিমপুরই কি সেফ করিডোর? এই প্রশ্নটাই কিন্তু উঠছে এবার গত কয়েক সপ্তাহের বা গত কয়েকদিনের ছবি দেখার পরেই। কলকাতা টিভির জন্য হাকিমপুর সীমান্ত থেকে অরিত্র ঘোষের রিপোর্ট।